ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামু হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ। চলে যাচ্ছি সেখানে। হাসিব, শামু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে চলা বিক্ষোভ এবং তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। কি বলছেন শিক্ষার্থীরা? অর্ঘ্য, আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ থানার ঠিক সামনে। কিছুক্ষণ আগে 11টার দিকে কিন্তু তারা বিভিন্ন হলপাড়া থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা এখানে এসে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন এবং তারা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে, যেখানে বলেছেন যে আসলে যারা শামু হত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার করা হয় তবে কঠোর কর্মসূচি দিবে। এবং এখন আমরা একটু সরাসরি যুক্ত করে দিই, একজন প্রশাসনের কর্মকর্তা কথা বলছেন। আমাদের এই শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, সেখানেও আমরা এই সাম্যকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করতে দেখেছি। আমি শিক্ষক হিসেবে, আমরা যারা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আমরা শিক্ষক হিসেবে তাকে সবসময় একজন শান্তশিষ্ট নম্র শিক্ষার্থী হিসেবে দেখেছি। আমি আমার শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে যতবারই এই শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, আমি এটা অনুমানই করতে পারি না যে কখনো এই শিক্ষার্থী কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে পারে। সে হয়তো একটি রাজনৈতিক দল করতেই পারে, এটি তার অপরাধ নয়, কিন্তু রাতের অন্ধকারে এখানে একদল দুষ্কৃতিকারী দ্বারা তাকে স্টেপ করে মেরে ফেলা হলো। এটা এক ধরনের হত্যা, সরাসরি হত্যা। কারণ এই ধরনের স্টেপের ফলে তার সরাসরি এভাবে মৃত্যু হবে, আমি যখন ঘটনাটি শুনি আমি অবাক হয়ে যাই। এর চেয়ে আরো অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে আমরা দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করতে পেরেছি। এটি পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে মনে হয় সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি ঘটনা, এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অচিরেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কথা বলছিলেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি জানাচ্ছিলেন যে আসলে শিক্ষার্থীদেরকে পাশে থেকেই কিন্তু শাহবাগ থানায় যারা অবরোধ করতে এসেছিলেন ঘেরাও কর্মসূচি দিয়েছেন, সেখানে কথা বলছিলেন। আর এছাড়াও সর্বশেষ কিন্তু আমরা জানতে পেরেছি ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা, যারা বলেছেন যে আসলে শাহবাগ থানায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামু, সেই হত্যাকাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে যদি জড়িতদেরকে শনাক্ত না করা হয়, যদিও ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে, তারপরও সেখানে যারা অন্যান্য জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই ৪৮ ঘন্টা আলটিমেটামের পরবর্তীতে শাহবাগ থানাতে আরো কঠোর কর্মসূচি দিবে। অর্ঘ্য, হাসিব, ধন্যবাদ আপনাকে।